নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গল গ্রহকে নিয়ে। এই মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করছেন আগামী 29শে জুলাই মঙ্গলবার। তাহলে এই রাশি পরিবর্তনে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। কর্কট রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং দশমপতি হচ্ছে মঙ্গল, রাজযোগকারী গ্রহ। অর্থাৎ 9টা গ্রহের মধ্যে সবথেকে বলবান শুভ গ্রহ হচ্ছে এই মঙ্গল। সুতরাং মঙ্গলের প্লেসমেন্টের উপরে এই রাশির ভাগ্য অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ এই রাশির উপরে এর প্রভাব ভীষণভাবে পড়বে বা পড়ে। এই মঙ্গল তৃতীয় আছে, তার তৃতীয় এলে তৃতীয় থেকে আমরা কি বিচার করি? ভাই বোনের বিচার করি। এই তৃতীয় থেকে দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে ষষ্ঠ ভাবের উপরে, অর্থাৎ ধনু রাশিতে। আবার সপ্তম দৃষ্টি পড়ছে মিনে এবং অষ্টম দৃষ্টি পড়ছে মেষে। তাহলে মঙ্গলের 3টে দৃষ্টি। এই 3টে দৃষ্টি যে ঘরগুলি পড়বে এবং মঙ্গল যে যে ঘরের অধিপতি, মঙ্গল যে ঘরে বসেছে প্রত্যেকটি ঘরকে প্রভাবিত করবে এবং তার ফল দেবে। তাহলে প্রথমেই বলি তৃতীয়ভাবে মঙ্গল বসে আছে। যে কোনো জায়গায় এই রাজ্যকারী গ্রহটি বসে থাকবে, সেই জায়গাটাকে প্রভাবিত করবে, সেই জায়গাটাকে উন্নতি করবে, সেই জায়গা ডেভেলপমেন্ট আনবে। সেই ঘর থেকে যে যেগুলো বিচার হয় প্রত্যেকটা জায়গায় উন্নতি হবে। প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিল, যোগাযোগ বাড়বে, বিভিন্ন কাজের যোগাযোগ আপনাদের বাড়বে। মঙ্গল যে ভাতৃকারক গ্রহ, আবার তৃতীয়ই বসে আছে। তাহলে ভাইয়ের সঙ্গে সম্পর্ক বাড়বে, বোনের সঙ্গে সম্পর্ক বাড়বে, ভাই বোনের মাধ্যমে উপার্জন হতে পারে, ভাই বোনের মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট হতে পারে, ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো সব হবে। তৃতীয়তে কী হয়? উৎসাহ, উদ্দীপনা, সাহস, পরাক্রম, এইগুলো বিচার হয়। তাহলে মঙ্গল তো সাহসেরই কারক গ্রহ, বিক্রমেরই কারক গ্রহ। তাহলে এইগুলো বাড়বে। অর্থাৎ কোনো কাজ আপনি ভয়ে এগোতে পারছিলেন না, এইবার এগাতে পারবেন। কোনো কাজে ডিসিশন নিতে পারছেন না, করব না, এইবার পারবেন। কারণ 29 তারিখের পরে সে ওই তৃতীয় আসবে। আবার ডিসিশনের জায়গা কোনটা? পঞ্চম থেকে আমরা ডিসিশন নিই। তাহলে পঞ্চম ভাবের একাদশ ভাব গুনুন, পঞ্চম থেকে গুনুন, দেখুন একাদশ ভাব হবে। তাহলে যে কোনো ঘরের একাদশ ঘর তার সাফল্যের ঘর। তাহলে পঞ্চম থেকে যদি আমি ডিসিশন নিই, পঞ্চমের একাদশে বসে আছে মঙ্গল, তাহলে পঞ্চম ভাবের ভালো হবে। আবার এই পঞ্চম ঘরের অধিপতিকে মঙ্গল। তাহলে এখান দিয়ে কী হবে? আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। পঞ্চম ঘরে দারুণ উপকার হবে, দারুণ লাভ হবে। কারণ পঞ্চমের একাদশে বসছে মঙ্গল। সন্তানের ভালো হবে, সন্তানের সাফল্য হবে। যারা স্টুডেন্ট এডুকেশন লাইনে আছেন তাদের পক্ষে খুব ভালো হবে, এডুকেশনে সাফল্য হবে, অ্যাটেনশন বৃদ্ধি হবে। পঞ্চম থেকে ধীশক্তি বৃদ্ধি পাবে। পঞ্চম হচ্ছে দশমের অষ্টম স্থান। তাহলে অষ্টম কী করে? আমাদের ডিউরেশন দেয়, আয়ু। অষ্টম থেকে আয়ু বিচার করি। তাহলে দশম যদি চাকরির জায়গা হয়, কর্মের জায়গা হয়, তাহলে তার আয়ু কী হবে? পঞ্চম। সেই পঞ্চম যদি বলবান হয় তাহলে আপনার কি চাকরির স্থায়িত্ব বাড়বে? আপনি একটু ভেবে দেখুন। তাহলে এইখানে তৃতীয় বসে আপনার পঞ্চমের ডেভেলপমেন্ট আনছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি বিচার করা হয়, অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা। তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। অন্যান্য গ্রহ কি ফল দেবে সেটা কিন্তু অন্য ব্যাপার। কোনো একটা গ্রহ খারাপ ফল দিতেই পারে, কিন্তু মঙ্গল শুধু কি ফল দেবে? তাহলে ইমিউনিটি পাওয়ার বাড়বে, অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা আপনাদের বাড়বে। এইবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে কোথায়? ষষ্ঠভাবে। ষষ্ঠ থেকে আমরা চাকরি বিচার করি। তাহলে দশমপতি যদি ষষ্ঠে দৃষ্টি দেয়, আবার দ্বিতীয় পতির নক্ষত্রে আছে, তা সুন্দর একটা চাকরি পাওয়ার যোগ, খুব ভালো চাকরি পাওয়ার যোগ। আপনার চেষ্টা করুন। যাদের ইন্টারভিউ দেওয়া আছে, যাদের ইন্টারভিউ আছে, চাকরি হতে পারে। আবার যারা চাকরি করছেন তাদের ডেভেলপমেন্ট হতে পারে। মঙ্গল যেখানেই দৃষ্টি দেবে বা যেখানেই বসবে, যে ঘরের অধিপতি, সব জায়গায় উন্নতি হবে। কারণ সে নিজে রাজযোগকারী গ্রহ। মঙ্গল একাই রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি দশমপতি।
আর ষষ্ঠ দিকে কি বিচার করা হয়? পরিশ্রম। পরিশ্রম একটু বাড়তে পারে। ঋণ মুক্তি হতে পারে, যাদের ঋণ আছে মিটে যাবে। পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন, এইগুলো সব পাওয়া যাবে। যারা পেটের সমস্যায় ভুগছেন তারা দেখবেন ভালো থাকবেন, কারণ ষষ্ঠ থেকে আমাদের পেটের বিচার করা হয়। তাহলে এই জায়গাগুলো আপনার ডেভেলপমেন্ট করবে। এইবার এই মঙ্গল কোথায় দৃষ্টি দিচ্ছে? তার সপ্তমে দৃষ্টি দিচ্ছে। সপ্তমে দৃষ্টি দিলে কার উপরে দৃষ্টি দিচ্ছে? মঙ্গল শনির উপরে দৃষ্টি দিচ্ছে। এই শনির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ শনির উপরে রাহুর দৃষ্টি আছে, শনি বক্রী অবস্থায় আছে, শনির উপরে এই মঙ্গলের দৃষ্টি, ফলে শনি মঙ্গলের এই যোগ খুব একটা ফেভারেবল হবে না। তবে বিপদ কিছু আপনাদের আনবে না, অনেক জায়গায় আনবে। যাদের অষ্টমে মঙ্গল বা শনি পড়ছে, যাদের দ্বাদশে মঙ্গল বা শনি পড়ছে, যাদের ষষ্ঠে পড়ছে, তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনাদের অ্যাক্সিডেন্টের কোনো সন্দেহ নাই, কোনো রকম সম্ভাবনা নেই, কারণ আপনাদের নবমে শনি। তবে ভাগ্যের ডেভেলপমেন্ট একটু লেট হতে পারে, যেহেতু শনি বক্রী আবার মঙ্গলের দৃষ্টি, ফলে খুব একটা লেট হবে সেটাও সেরকম কিছু নয়। তবে পিতার শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে। পিতার শরীরে যে কোনো সময় ডিস্টার্ব করতে পারে। অফিসে বসের সঙ্গে একটু মতমালিন্য হতে পারে, সেই দিক থেকে যারা চাকরি করছেন একটু সাবধানে থাকবেন। শনি হচ্ছে নিষ্ঠার গ্রহ, শনি হচ্ছে ডিসিপ্লিনের গ্রহ, শনি ফাঁকিবাজি একদমই পছন্দ করেন না। সুতরাং এইভাবে কাজকর্মগুলো করবেন, তাহলে আর কোনো সমস্যা সেরকম আসবে না। এই জাতক জাতিকাদের পায়ের দিকে একটু সমস্যা হতে পারে, তার শনির উপরে দৃষ্টি পড়ছে মঙ্গলের। এই শনি মঙ্গলের যোগ, পায়ের সমস্যা আসতে পারে। কোনো কারণে পায়ে লেগে যাওয়া, পায়ে আঘাতপ্রাপ্ত হওয়া, এইগুলো কিন্তু হতে পারে। এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন। এইবার মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে মেষ রাশিতে। এটা অগ্নিতত্ত্বের রাশি, এরা মঙ্গলের নিজের ঘর। অষ্টম দৃষ্টি কিন্তু ভালো নয়, মঙ্গলের অষ্টম দৃষ্টিকে ঘাতক দৃষ্টি বলা হয়। কিন্তু নিজের ঘরে তার নিজের ক্ষতি করবে না, ফলে মঙ্গল তার নিজের ঘরে তার দশমে ডেভেলপমেন্ট করবে। যারা পেশায় আছেন, যে কোনো পেশায়তে আছেন, কোনো একটা প্রফেশনে তো আছেন আপনি, সেই প্রফেশনে দেখবেন আপনার উন্নতি হবে, কারণ দশম হচ্ছে কর্মের স্থান। এইবার এই মঙ্গল সপ্তমের নবমে পড়ছে। দেখুন আপনার সপ্তম ভাব মকর রাশি পড়ছে, তাহলে মকর রাশি থেকে কাউন্ট করুন, দেখুন নবমে পড়বে মঙ্গল। তা সপ্তম থেকে আমরা কি করি? ব্যবসার বিচার করি। সপ্তম থেকে আমরা দাম্পত্য বিচার করি। তাহলে যেহেতু মঙ্গল এই সপ্তমের নবমে, তাহলে সপ্তমের ডেভেলপ হবে, আয় উন্নতি বাড়বে, ব্যবসা ভালো চলবে, দাম্পত্য সুখ বাড়বে, এইগুলো সবই আপনি দেখতে পাবেন। তাহলে মঙ্গলের অবস্থা সম্বন্ধে মোটামুটি বললাম, আপনারা দেখুন কীরকম ফল পান। এইবার নক্ষত্র সম্বন্ধে একটু বলি। এখানে তিনটে নক্ষত্র আছে, একটা যে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা এবং একটা হচ্ছে অশ্লেষা। তাহলে এই তিনটে নক্ষত্রে যাদের জন্ম তাদের কেমন ফল পাওয়া যাবে? তাহলে মঙ্গল আছে এখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ রবির নক্ষত্র। তাহলে যাদের 7 নক্ষত্রে জন্ম, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাহলে বৃহস্পতির নক্ষত্রে জন্ম, তাহলে তাদের কাছে এই রবির নক্ষত্র পড়বে সাধক তারাই। সাধক তারাই পড়লে কী হবে? আপনাদের ডেভেলপমেন্ট হবে, মনের শান্তি হবে, দাম্পত্য সুখ বাড়বে, এটা ভালো, এক কথায় পজিটিভ নক্ষত্র। ফলে যাদের পুনর্বসু যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে বেশ ভালো। এইবার পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এটা পড়ছে প্রত্যরি, এইটা কিন্তু খুব একটা শুভ হবে না। আবার শনি এখন বক্রী অবস্থায় আছে, যদিও স্থানটা ভালো, নবম স্থান, তবুও প্রত্যরি মানে শত্রু, স্ট্রাগেল, এদের একটু সমস্যা বাড়বে। এইবার আমি যাব অশ্লেষা। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র।
তাহলে বুধের নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এই রবি বলছে খেম তারায় পড়ছে। তাহলে খেম তারা মানে কি? হিলিং, রোগ মুক্তি। যারা বয়স্ক লোক আছেন প্রচুর ওষুধ খান, দেখবেন ওষুধ খাওয়াটা একটু কমবে। যারা শরীর নিয়ে ভুগছেন তাদের রোগ মুক্তি ঘটবে। যারা খুব মানসিক চঞ্চলতা, বিচলিত অবস্থায় আছেন তাদের মানসিক চঞ্চলতা অনেকটা কমে যাবে। ফলে এই তিনটে নক্ষত্রে যাদের জন্ম তাদের মধ্যে একমাত্র পুষ্যায় যাদের জন্ম তাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। যাই হোক, আজ এই পর্যন্তই। নমস্কার।